তার সঙ্গে কথা বলে কি দোষ হয়? আমি তার সঙ্গে কথা বলার অনুমতি চাই। কি কি বললে বাচ্চা? বললুম যে আমি বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে কথা বলার অনুমতি চাই। আমি কানে যা শুনছি ঠিক শুনছি নাকি তোমার মাথা কানা খারাপ হয়ে গেছে? আপনিও ঠিক শুনছেন আর আমারও মাথা খারাপ হয়নি। তুমি ঘরের বউ হয়ে জামাইয়ের সঙ্গে কথা কইবে? তাতে দোষের কি? না না, দোষের আর কি, দোষের কিচ্ছু নেই। তা তার সঙ্গে কি কথা বলার আছে তোমার মা? অনেক কথা। এই জন্য ঘরে বসে টিপি মল্লিকাদের গল্প শোনাচ্ছিলেন। আমার ইচ্ছে করছিল আমি গল্প শুনি, দুটো গল্প করি। আচ্ছা, তোমার কি বুদ্ধিশুদ্ধি লোপ পাচ্ছে না বয়সটা কমে যাচ্ছে? সুশীল, শুনলি? শোন শোন, বাড়ির বউয়ের কথা শোন। রাধারমন এটা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন গো। এতে এত শোরগোলের কি আছে? খারাপটা কি বলেছি আমি? তুমি টেপি মল্লিকা এক হয়ে গেলে? কোথায় তাদের বয়স, কোথায় তোমার বয়স? তাছাড়া ওদের পিছে হয় সে, আর জামাইয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক সেটাকে আমায় বুঝিয়ে দিতে হবে? তিনি আমার বড় নন্দ, শুধু কবে স্তব জানো। তুমি বলো বড় ঠাকুরজি, ঠাকুর জামার সঙ্গে কথা বললে কি দোষ? না মানে আমি তিনি নিত্যদিনই বাড়িতে আসেন, মেজ গিন্নি বড় গিন্নি বলে ডাকেন, চা তামাক চান, আমরা গিয়ে বোবার মতো এগিয়ে দিই। কথা বলতে গেলে ঠাকুরজিকে সামনে রাখতে হয়, আমার লজ্জা করে। লজ্জা করে? তার সঙ্গে বসে গল্প গাছা করতে লজ্জা করে না? কোথায়? বাড়িতে তো বড় বউ আছে, বড় বউকে তো বড় গিন্নি বলে ডাকেন, তার তো লজ্জা করে না? তোমার তো লজ্জা কিসের? আপনি বড় ছোট কথাকে বড় করে দেখেন, তিলকে তাল না করলে হয় না আপনার? কি কি বললে তুমি? অন্যায় করবে আবার চোর করে হবে? হবে নাই বা কেন? রণচণ্ডী মায়ের রণচন নিবে। সুশীল, তুই বলছিলি না সব শান্তিতে কাটবি? শান্তিতে কাটছে, দেখ তুই শান্তিতে কাটছে, দেখ ফেলে। মেজবো, আমি তোকে বলেছিলাম মা কখনো রাজি হবে না। দেখাই যাক, আমিও তো অরুণচণ্ডী মায়ের রণচণ্ডী মেয়ে। বাবা, বাবা, কখন এলি? এইমাত্র। দেখা হলো? হ্যাঁ। থেকে যেতে বললো না? না। তোর তোর থেকে যেতে ইচ্ছে করেনি? হ্যাঁ। তাহলে থেকে গেলি না কেন? মার কাছে থাকবি বলেই তো গেছিলি। মা ফিরে যেতে বললো। এই একটু জল দে দেখি। দে। গেলাসই তো দিচ্ছিলাম। ঠিক আছে,
ঠিক আছে, ঠিক আছে। মা কেমন আছে জানতে চাইবে না? ভালোই আছে নিশ্চয়ই। ভালো না থাকার তো কোনো কারণ দেখছি না। ও, তোর বৌদি তাহলে ঠিকই দেখেছে, তুই ফিরেছিস। এসবের মানে কি? কি হলো বল? এইভাবে কাউকে কিছু না বলে কয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানেটা কিছু? আমি বাবাকে বলে গেছিলাম। বাবা জানে আমি কোথায় গেছিলাম। বাহ, চমৎকার। বাবাকে বলে গেলেই সব দায়িত্ব খালাস না? বাবা ছাড়াও যে বাড়িতে আরো দুখানা প্রাণী বাস করে, তাদের কিছু বলার প্রয়োজন মনে করলি না? এদিকে তোর বৌদি তোর জন্য ভেবে ভেবে। আমি তো বলেছি আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। সেই তুই তো বলে দিয়েই খালাস, দুম করে উধাও হয়ে যাবি আর তোর জন্য খুব চিন্তা করবি না, তাই না? বিয়ে পাস করে বড্ড লায়ক হয়ে গেছিস। সংসারে একসঙ্গে থাকতে গেলে না চিন্তা ভাবনা হয়, বলে তো আর বাড়িটা বাড়িই থাকে না। অবশ্য তোর আমাদের জন্য চিন্তা ভাবনা করে কি লাভ বল? কারণ তোর সব চিন্তা ভাবনা তো আমি কার জন্য চিন্তা করব না করব সেটা আমার ব্যাপার। এই নিয়ে তোমার না ভাবলে চলবে। আর আমি যেন এই বাড়ির কারোর দুশ্চিন্তার কারণ না হই সে ব্যবস্থা আমি করব। বাহ বাহ বাহ, দেখো দেখো, এই তোমার ছোট ছেলে, মানে মায়ের বাড়াবাড়িগুলো না পুরো ঢুকে গেছে। আরো কি কি পাঠ নিয়ে ফেললো কে জানে। মা এটা পাঠিয়েছে, বলেছে তোমার মেয়ের অন্নপ্রাশনে যেন এটা রাখা হয়। মায়ের আশীর্বাদ। বর্ণ পরিচয়। কাণ্ডজ্ঞানী ছেলে একটা। কি হলো? ঠাকুর তো ফিরেছি না? হ্যাঁ ফিরেছে, ফিরে একবারে উদ্ধার করে দিয়েছে। একদম একদম মায়ের মতো স্বভাব হয়েছে। সেই বাড়াবাড়ি, সেই কথা বলার ধরন। আস্তে আস্তে। কি হচ্ছেটা কি? মেয়েটা উঠে যাবে তো। হবে আবার কি? আমি তাকে বলতে গেলাম যে কেন আমাদের কিছু না জানিয়ে গেলি। আমায় না অন্তত তোমায় বলতে পারতো। চারটে কথা শুনিয়ে দিল। কি নাকি বাবাকে বলে গেছি? আরে বাবাকে বলে হবেটা কি? লোকের পেছনে খিটখিট করা ছাড়া বাবার কোনো আর কাজ আছে? সংসারে কোন জিনিসটা দেখেন বাবা? আচ্ছা, ছেলেটা সবেমাত্র ফিরলো আর তুমি। আরে অদ্ভুত কথা বলছো তুমি। আমি কি এমন বলেছি? আমি শুধু বলছি কেন জানিয়ে যাসনি? আমাদের চিন্তা হয় না? মুখের উপর বলে দিল আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। ভাবো, এতগুলো বছর ধরে আমরা কি কিছুই করিনি ওর জন্য? তার এই পরিণাম এইভাবে জবাব দেবে কেন? আমরা কি কেউ নই ওর? হ্যাঁ গো, মার কথা কিছু বললো? না। তুমি জিজ্ঞেস করোনি? না। কেন? কেন জিজ্ঞেস করবো আমি? মা আমাদের কোনো খবর রেখেছে?
আমাদের বিয়ের সময় কতবার বললাম মা একবার চলো, আসতে পারতো, এলো না। জেদ, মায়ের জেদ। একটা চিঠি পর্যন্ত কোনদিন লিখেছে? লেখেনি। আমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই আমার মায়ের কোনো খবর রাখার। এটাকে দিল মা, এটা নাকি আমাদের মেয়ের অন্নপ্রাশনে মায়ের আশীর্বাদ। পাল্টালো না। এবার বেকাটাকে এতবার করে বললাম আজ অন্তত একটু তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি আসিস। ওদের কথা বাদ দাও তো বড়দা, বেকার তো থাকা না থাকা দুটোই সময়। আর পেবা থাকলে কাজের কথা চেয়ে অকাজের কথা বেশি হতো, চাটি টেরা বেকার কথা শোনাতো। না তা বললে তো হবে না, সব ভাইয়েরই মতামতটা জানাটা জরুরি। না না, ওদের আসার দরকার নেই। তুই বড় ভাই রয়েছিস, বাবা জীবনের সব কথাবার্তা কইনি। আর বড় ভাইয়ের কথা মাননি করলে সংসারে কোনো ঠাঁই নেই। সে আমি বললে ওরা না করবে না, তবু একবার বলে নাও, এই আর কি। সে যাই হোক, আমরা বরং আলোচনাটা শুরু করি। তার মধ্যে ওরা এসে পড়লে ভালো, নইলে পরে তোমরা ভাইদের মধ্যে আলোচনা করে আমাকে জানিয়ে দিও। না না বাবা জীবন, ওদের আলোচনা কাজ নেই। তুমি কথাবার্তা বলে আলোচনা করে যা ঠিক করবে তাই হবে। আমার দুই মেয়ের বিয়ে হলো তোমার পরামর্শ হতেই তো হয়েছে। তুমি না থাকলে তো। না না, আমি আর কি এমন করলাম মা? আর জামাই হয়ে যদি এইটুকু দায়িত্ব কর্তব্য পালন না করলাম তাহলে কি চলে? সে আমরা যাই করি না কেন, এই সংসারের আসল খুঁটি তো আপনি মা। আপনি যা বলবেন, যেমন ভাবে বলবেন তাই হবে। না না বাবা জীবন, আমার যা করার করেছি, আর আমার করার কিছু নেই। এবার তোমরা যা ভালো বুঝবে, যা ঠিক করবে তাই হবে। মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি শান্তিতে মরতেও পারবো। এখন যদি যমরাজও আসে, বলতে হবে মেয়েটাকে রেখে মরি কি করে। ছি ছি ছি, এ আপনি কি বলছেন মা? সব কথাবার্তা তো পাকা হয়ে গেছে, আপনি খামোকা এত দুশ্চিন্তা করছেন কেন? বলছি কি আর সাধে বাবা জীবন, বলছি অনেক দুঃখে। এই তো দেখো, বোনের বিয়ের আলোচনা হবে, দুই ভাই আসতেই পারলো না। একজন থিয়েটার নিয়ে আছে, একজন আদালত নিয়ে আছে। এদের ভরসা এত বড় কাজে আমি হাত দিতে পারি? তুমি বলো। ও আপনি দেখবেন, সবাই যে যার দায়িত্ব ঠিক পালন করবে। ক্ষণ আসলে কাঁচা বয়স তো, কাজের সময় দেখবেন এরাই সব ঠিক উতরে দেবে। মায়ের মাথায় হেঁট হতে দেবে নাকি এরা? কি বলো এ পবুল ভাই? আচ্ছা আমি বলি কি, ওনাদের বাড়িতে তো তাহলে একদিন যেতে হয়। কেন বলতো ভাইয়া? না গিয়ে কথাবার্তা বলতে হবে, তারপর ওনাদের তো একদিন আসতেও বলতে হবে পাকা দেখার জন্য। সে কি তোমার বোন বলেনি? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছিল, ওরা তো বলেছে যে রাজুকে দেখার ওদের দরকার নেই, বোনেদের বেশ সময় দেখেছিল। তারপর আবার আমার ননদের মেয়ের অন্নপ্রাশনে তোরা সব গেলি না, তখন তো দেখেছে। বলছি তা এ রাজু কি আর সে রাজু আছে নাকি? কেন, বয়সটা কি এমন বেড়েছে? ওনারাই যখন মেয়ে দেখতে চাইছেন, তখন আমরা জয়াজুরি করি কেন? ও তাহলে ওনাদের ওখানে যাওয়ার কোনো দরকার নেই বলছেন? না না, যেতে তো একবার হবে, গিয়ে ওনাদের আসতেও বলবে। তবে ভাইয়া ওই একেবারে পাকা কথা বলার জন্য ওনারা হয়তো পুরীর ঠাকুরকে সঙ্গে আনবেন। ওই সেই দিনই পাঁজি ঠাজি দেখে দিনক্ষণ একেবারে ঠিক করে ফেলতে হবে। তা সামনের হপ্তাতেই চলো না কেন? আমি তোমার
নিয়ে যাবো শুভস্য শীঘ্রম। মা তুমি কি বলছো? বাবা জীবন, তোমরা কথা কয়ে যা ঠিক করবে সেটাই হবে, আমার দরকার কিছু নেই। এই তাই বললে হয় নাকি মা? তুমি অনুমতি না দিলে আরে বাবা, তোরা রাজুর বিয়ের পাকা কথা কইতে যাচ্ছিস, সেখানে কখনো আমার অমত হতে পারে? কি রে দেব, তুই কিছু বল। না না, আমি আবার কি বলবো? না, তোর যদি কোনো কিছুতে আপত্তি থাকে। না না বাবু, আমার আবার কোনো জিনিস আপত্তি টাপত্তি নেই। কি ব্যাপার হে প্রবোধচন্দ্র, হ্যাঁ কি হয়েছে বলুন? এমনি বলছিল বটে তোমার নাকি পেট গরম হয়েছে, সে এখনো সারেনি নাকি? আরে কতকাল বাদে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, সবাই মিলে একেবারে কোমর বেঁধে নেমে পড়ো যিনি। হ্যাঁ, মুখ গোমরা করে বসে থাকলে চলবে? সবাই মিলে একসঙ্গে হই হবে, খাওয়া দাওয়া হবে। তোমার আর কি, পরের ধনে পোদ্দারি মারবে। এই বলতে বলতে মেজুকে নিয়ে এসে গেছে। হ্যাঁ রে মেজবু, পেবোর জন্য আনলি না? আনছি। না, কেন রে? আমার খিদে নেই। কেন খিদে নেই কেন রে? সেদিনও তো রাত্রিরে খেলি না, কিছু গন্ডগোল হয়েছে নাকি পেটে? মেজগিনি হাতের রান্নার তুলনা নেই কো। খেলে বয়স আপনি কমে যায়। বোধ ভাইয়া, নিজেকে এ রসে বঞ্চিত করো না। শরীর স্বাস্থ্যটা ঠিক রাখো, সামনে অনেক বড় কাজ, আর তোমার উপর তো অনেক দায়িত্ব থাকবে।